গত 15-16 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলা একটা দুঃসাধ্য ব্যাপার ছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হলে থাকতাম, আমরা তখন কোরআন হাদিস নিয়ে কথা বলা এটা এক ধরনের থ্রেডের মতো পর্যায়ে পড়তো। যারা কোরআন হাদিস নিয়ে কথা বলতো, যারা নিয়মিত নামাজ পড়তো, তাদেরকে ট্র্যাগিং দিয়ে তাকে মেরে হল থেকে বের করে দেওয়া হতো। এজন্য আমরা ভয়ে অনেক সময় ফজরের নামাজ আমরা ভয়ে ওয়াশরুমে গিয়ে পড়তাম অনেক সময়। কারণ আমাকে বলা হতো, যারা এখন তোমরা বলতে পারো তারা কি নামাজ পড়তে দিত না, তাদেরকে নামাজ পড়তো। যারা টুপি পরবে, পাঞ্জাবি পরে তাবলিগ করবে, তাদেরকে নামাজ পড়তে দিবে। কিন্তু শার্ট প্যান্ট পরে তুমি স্কুল থেকে আসছো, তুমি যে নামাজ পড়ো, তারা তখন শিবিরে ট্যাগিং দিয়ে আমাদেরকে মেরে হল থেকে বের করে দেওয়া হতো। পোশাক কোথা থেকে আসছে? আমি সম্মানিত অধ্যক্ষ স্যারের সাথে কথা বলছিলাম। স্যারে বললো যে পোশাকের বিষয়ে বললো, উনি বললো যে পোশাক তো আসলে এটা তো অ্যারাবিক একটা পোশাক। আমাদের রাসূল যে পোশাক পরতেন, এই পোশাকটা ওইটা ওই সময়কার সকলে এই পোশাক পরতেন। আমি ওই দিন একটা হাদিস পড়ে আমি অবাক হলাম। তোমরা জানো আবু জেহেলকে হত্যা করেছিল ছোট দুই ভাই, মাজ এবং মুয়াজ। নাম শুনেছ? মাজ এবং মুয়াজ। মাজ এবং মুয়াজ যখন বদরের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তখন তারা আব্দুর রহমান বিন আউফকে বলল, চাচা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে আবু জেহেল কোনটা? তখন আব্দুর রহমান বিন আউফ তখন ব্যাখ্যা দিচ্ছিলেন। হাদিসটা এভাবে আছে যে, ওই দেখো বড় জুব্বা পরা, বড় দাড়ি পরা, মাথায় পাগড়ি, এই যে ঘোড়ার উপরে, এই লোকটি হচ্ছে আবু জেহেল। আমি সেদিন অবাক হয়ে গিয়েছিলাম। তার মানে এই পোশাকটা ছিল, সকলেই পড়তো এই পোশাকটা। আমাকে একটু বলুন তো, একটা কলম দেখতে অনেক সুন্দর, কিন্তু তাকে দিয়ে লেখা যায় না, এটা গুরুত্বপূর্ণ নাকি কলমটা দেখতে সুন্দর না তাকে দিয়ে লেখা যায়, কোনটা গুরুত্বপূর্ণ বলুন তো? কোনটা গুরুত্বপূর্ণ? যে কলমে দেখতে সুন্দর না বা তাকে দিয়ে লেখা যায়, যদি সোনার সোহাগা হয়, দেখতেও সুন্দর, লেখাও যায়, তাহলে তো কোনো সমস্যাই নেই। আমাদের কোনো আলেম দেখতে সুন্দর, পোশাক ভালো পরে, কিন্তু তাকে দিয়ে লেখা যায়, রাষ্ট্র ব্যবস্থা সব কিছু তাকে দিয়ে করা যায়, তাহলে এদের সোনার সোহাগা। কিন্তু আমরা সব কিছু পোশাকের মধ্যে সীমাবদ্ধ করলে হবে না। তখন এই পোশাক সকলেই পরতেন। আই ডিউ রেসপেক্ট, আমি পোশাককে সম্মান করি। আমি মনে করি এই পোশাকটা আমাদেরও পরা উচিত, যেহেতু রাসূল পরেছে। কিন্তু সেটা এমন না যে পোশাক পরলেই না পরলেই তোমার ঈমান থাকবে না, তোমার এ হবে না, এটা ঠিক না। তো এই জন্য আজকে কোরআন হাদিসে আজ গত 16-17 বছর আমাদের সেভাবে ইউনিভার্সিটি আফ্রিকা গেটে বড় করে লেখা আছে, তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও, ওই জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে তুমি দুর্নীতি প্রবেশ করাও। সেই শিক্ষা ব্যবস্থাতে যদি কোনো ডাক্তার তৈরি হয়, সে ভুল চিকিৎসা করবে, লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থাতে যদি কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয়, সে ভুল বিল্ডিং তৈরি করবে, লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থাতে যদি কোনো রাজনীতি তৈরি করা হয়, সে ভুল প্ল্যান করে এ রাষ্ট্রটাকে অটোমেটিকলি ধ্বংস করে দিবে। তো সুতরাং সেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে মুক্তবকে উঠিয়ে দেওয়া হয়েছে। আমরা ছোটবেলা দেখতাম, আমাদেরকে মুক্তবে শেখানো হতো, সালাম দাও, বড়দেরকে দেখে সালাম দাও, ছোটদেরকে দেখলে স্নেহ করো, আমাদেরকে শেখানো হতো। আমাদেরকে যে সূরাগুলো আমরা মুখস্থ করেছি, এগুলো আমাদের মুক্তবে শেখানো হয়েছে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখন কিন্ডারগার্টেন স্কুলকে 7টা থেকে আমরা সকাল 7টা বাজে মুক্তবে যেতাম, এখন সকাল 7টা বাজে স্কুল চালু করেছে। তার মানে যেন মুক্তবে না যাওয়া হয়, জাগতিক নলেজ, শুধুমাত্র জাগতিক নলেজ যদি হয়, এই জাগতিক নলেজ দিয়ে একটা দেশ চলতে পারে না। আমি কিছুদিন আগে চায়না গিয়েছিলাম। চায়না গ্রেট ওয়াল, তোমরা জানো, প্রায় 23 প্রজন্ম ধরে তারা গ্রেট ওয়ালটা তৈরি করেছে। মহাপ্রাচীর 26 কিলোমিটার এটার দূরত্ব। মহাপ্রাচীর তারা তৈরি করেছে যেন বহির আক্রমণ থেকে চায়না আক্রান্ত না হয়। মহাপ্রাচীর তারা তৈরি করে চেঙ্গিস খানে যেন আক্রমণ না করতে পারে। কিন্তু সেটি তৈরির 100 বছরে চায়না 3 বার আক্রান্ত হয়েছে, একবারও দেয়াল টপকিয়ে আক্রান্ত হয় নাই। বরং যারা এই দেয়ালের কর্ণধার ছিল, তাদেরকে ঘুষ দিয়ে চায়না 3 বার আক্রান্ত হয়েছে। স্বয়ং চেঙ্গিস খান আক্রমণ করেছে। চায়না তার দেশ রক্ষা করার জন্য বড় দেয়াল তৈরি করেছে, কিন্তু দেয়ালকে দেখভাল করার জন্য যে মানুষ, সে মানুষের নৈতিকতা তৈরি করার জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমি চায়না গিয়েছি, সেখানে প্রকাশ্যে তুমি নামাজ পড়তে পারবে না, প্রকাশ্যে সেখানে ইবাদত করতে পারবে না। তুমি সেখানে ইউনিভার্সিটিগুলোতে তুমি চাইলে তুমি রোমে বসে তুমি নামাজ পড়তে পারবে না। তারা বলেছে ধর্ম একটা আফিম, সমাজতন্ত্র, তারা বলে ধর্ম একটা আফিম, অথচ ধর্ম আফিম। তোমরা ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল,
ইংল্যান্ডের 40 বছর কোনো ধর্ম ছিল না। স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যে তোমার সন্তানকে 3টে ইয়ার্স শিক্ষা দাও, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, তুমি যে তোমার সন্তানকে 4র্থ আর্টটি শিক্ষা দিতে বলে যাও, দ্যাট ইজ দ্য রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্টটি পাবা, রেস্কিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। আজকে মোরালিটি যদি শিখতে হয়, ধর্ম ছাড়া করে বিকল্প নেই, ধর্ম ছাড়া করে বিকল্প নেই। আজকে প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে প্রত্যেকটা, তুমি যদি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি যদি চিন্তা করো, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা, আমি ওই দিন একটা বই পড়লাম, কারেন আর্মস্ট্রং, তিনি ছিলেন ইংল্যান্ডের একজন পাদ্রী ছিলেন, তিনি তার একটা বই মুহাম্মদ, তোমরা এই বইটা পড়বা, মুহাম্মদ, তিনি বলেছেন, তিনি ওই বইতে তিনি লিখেছেন, উনি একটা খ্রিস্টান পাদ্রী ছিলেন, পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বইতে লিখেছেন যে অনেকে প্রফেটকে বলে যে প্রফেট অনেকগুলো বিবাহ করেছেন, এটা নাকি তার ব্যর্থতা, এটা নাকি তার সবচেয়ে বড় উইকনেস। কিন্তু আমি মনে করি এটাই তার সবচেয়ে বড় সফলতা। উনি এতগুলো বিবাহ করার পরেও প্রত্যেকটা ওয়াইফ, প্রত্যেকটা স্ত্রী ওনার ব্যাপারে পজিটিভ বলেছেন, এটা সবচেয়ে বড় পরীক্ষা উনি পাস করেছেন। চিন্তা করতে পারো, পৃথিবীর যত মহামানব হয়, যত বড় মানুষ হয়, এভরি গ্রেট ম্যান ইজ অনলি, এভরি গ্রেট ম্যান ইজ এ কমন ইন হিজ ওয়াইফ। বলে যে যত বড় মানুষ হোক, তার ওয়াইফের কাছে সে এক তুচ্ছতাচ্ছিল্য, যত বড় ব্যক্তি হোক না কেন, কারণ ওয়াইফ হচ্ছে, ওয়াইফের কাছে গেলে সে তার কোনো ভ্যালু নেই। যখন রাষ্ট্রপতি হোক, তুমি কি বলে ডোনাল্ড ট্রাম্প, তাকে তো তার ওয়াইফ নাম ধরে ট্রাম্প, এদিকে বলে না, মানে যত, কিন্তু আল্লাহ রাসূলের ওয়াইফরা আল্লাহ রাসূলকে কখনো নাম ধরে ডাকেন নাই, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রায় 2,500 হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেকটা হাদিসে উনি ইয়া রাসূল আল্লাহ, কখনো বলেন নাই মুহাম্মদ এদিকে আসেন, না, ইয়া রাসূল আল্লাহ। এবং আয়েশা রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীর চরিত্র কেমন আপনি বলেন। আপনি বর্তমান সমাজে, আপনি কিচ্ছু লাগবে না, বর্তমান সমাজে কারো ব্যক্তিত্ব জানার জন্য তার ওয়াইফ অথবা তার পার্সোনাল ড্রাইভারকে জিজ্ঞেস করবেন, তার ওয়াইফ এবং তার পার্সোনাল ড্রাইভারকে জিজ্ঞেস করবেন যে উনি ব্যক্তিটা কেমন, তাহলে সব কিছু গোমর ফাঁস হয়ে যাবে। আমরা তো অনেক সুটেড বুটেড হয়ে এখানে আসি, কিন্তু ভিতরে কি আছে এটা তো আমাদের বাসা তারা জানে। আজকে গত বড় বড় গ্রেট ম্যান হোক না কেন, কিন্তু আল্লাহ রাসূল সম্বন্ধে তার স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছে ইন্না খুলুকুল কোরআন, তুমি কোরআন দেখো না, কোরআনই তার চরিত্র। হোয়াট এ কমপ্লিমেন্ট, কোরআনই তার চরিত্র, কি লাগে আর, কোরআনই তার চরিত্র। আল্লাহ রাসূল সম্বন্ধে বলা হয় অনেক বিবাহ করেছেন। আল্লাহ রাসূল বলেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল 9 বছর বয়সে বিবাহ করেছেন, এটা নিয়ে অনেকে কথা বলে। কিন্তু আপনারা যারা কথা বলছেন, বিশ্বকবি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর, উনার যে প্রথম স্ত্রী মৃণালিনী, উনাকে কত বছর বয়সে বিবাহ করেছেন বলো তোমরা, কত বছর বয়সে বিবাহ করেছেন? হ্যাঁ, 6 বছর বয়সে, 9 বছর বয়সে। শিবা, এই কি বলে সীতা, রাম সীতাকে বিবাহ করেছে কত বছর বয়সে? 6 বছর বয়সে। সেটা নিয়ে তো কোনো কথা হয় না, সেটা নিয়ে তো কোনো কথা হয় না। নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে বিবাহ করেছেন, এটা নিয়ে কথা হয়। নবীর চরিত্র সম্বন্ধে জানতে হলে তোমাকে বুঝতে হবে, নবী যখন 25 বছরের যুবক, তখন তিনি বিবাহ করেছেন 40 বছরের একজন মহিলাকে বিবাহ করেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন নবীর বয়স 25, বিবাহ করেছেন 40 বছর। খাদিজাতুল কুবরা 65 বছর বেঁচে ছিলেন, তার মানে তাদের বিবাহ 25 বছর বলবৎ ছিলেন। 25 বছর বলবৎ খাদিজাতুল কুবরা জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাসূল কাউকে বিবাহ করেন নাই। তাহলে 25 বছর যদি বয়সে বিবাহ করেন, 25 বছর বয়সে যদি সংসার হয়, তাহলে 45 বছর পর্যন্ত আল্লাহ রাসূল কাউকে বিবাহ করেন নাই। তার মানে তোমরা কি ভাবো,